নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ মোচার চপ, খাবার সোডা ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া মোচার চপ তৈরি করে নেব। তার জন্য মোচাটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর আলুটাও কিন্তু সেদ্ধ করে নিতে হবে। 3টে আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে নিয়েছি, মোচা সেদ্ধ করে নিয়েছি, আর রয়েছে ভাজা বাদাম। এখানে নেব একটু নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। এটা ভালো করে আলুটা এভাবে হাত দিয়ে চটকে নেব এবং সমস্ত মশলাগুলো মোচা একসাথে আমি চটকে নিচ্ছি। ভীষণ সুস্বাদু হয় এইভাবে করলে, ভীষণ টেস্টি হয়। আমি খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে চটকে মেখে নেব। তারপরে এই পুরটাকে কিন্তু কড়াইতে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এবার আমি একটু ব্যাটারটা তৈরি করে নেব। এখানে বেসন নিয়েছি, একটু চালের গুঁড়ো লাগবে, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য নুন নেব। এবার পুরটাকে ভাজা ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে তেলে, কিন্তু 10 মিনিট মতন এটাকে পুরটাকে কষিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে ভাজা বাদামের ব্যবহার করেছি। ভাজা বাদাম দিলে কিন্তু নিরামিষ চপটা ভীষণই ভালো লাগে। এটাকে একটু ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটা প্রায় কষানো হয়ে এসছে, এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব। এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প জল দিয়ে করতে হবে, একবারে জল দিলে কিন্তু হবে না। অল্প জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে মেখে মেখে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জল দিলে কিন্তু দানা বেঁধে যেতে পারে আর ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে এইভাবে ব্যাটারটা যত ফেটিয়ে নেওয়া যাবে চপ কিন্তু ততই ফুলে উঠবে। আরও একটু সামান্য জল দিচ্ছি। ব্যাটারটা একটু ঘন টাইপের হয়, এরকম হবে ঠিক। এবার আমি যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে হাতের সাহায্যে চপের আকার তৈরি করে নেব। একটু বেসন থালার ওপরে নিয়ে নিয়েছি যাতে এটা থালার ওপরে আটকে না যায়। হাত দিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়ে থালার ওপরে বেসন রেখে তার ওপরে এই চপের আকারে এগুলো আলুর পুরগুলো রেখে দেব। এইভাবে সবকটা তৈরি করে নিয়েছি। এবার বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার চপটা ছেড়ে দেবো। এইভাবে চপ ছেড়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। ভীষণ মুচমুচে হয়, চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু চপটা ভীষণ মুচমুচে হয়। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিতে হবে। 5-7 মিনিট পরে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। উল্টে অপর দিকটা ভেজে নিতে হবে। চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এই নিরামিষ চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। একইভাবে বাকি সমস্ত চপগুলো একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো তৈরি হয়ে গেছে। আমি এটা একটা কাঁচা লঙ্কার সঙ্গে সার্ভ করে দেবো। চাইলে উপরে বিট নুন অথবা চাট মশলা দিয়ে পরিবেশন করতে পারেন।